ওরে বাবা রে, কি আর করি না, মা বাবার জ্বালায় আমার মনে হয় ঘরে থাকা হবে না। আচ্ছা দাদা দিদিরা, আপনারা বলুন তো, আমার কি বয়স কম হয়েছে? অথচ এখনো পর্যন্ত আমার একটা কিছু হলো না। কত লোক কি সুন্দর মোবাইলে এদিক ওদিক প্রেম করে, কত কি করে, অথচ আমার দ্বারাই কিছুই হচ্ছে না। আর এদিকে মা বাবা প্রতিদিন একটা না একটা ঝামেলা বাঁধিয়েই থাকবে। না, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। সারাদিন বলবে এই বই পড়, স্কুলে যা, লেখাপড়া কর। হ্যাঁ, আমি এত করে বলি যে লেখাপড়া করে আমার কোনো লাভ নেই, অথচ আমার কিছুতেই শুনবে না। দেখ, আর ভাল লাগছে না। ওরে বাবা, এ তো অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ তাই তো, আমার খিদেও লেগেছে। যাই, বাড়ি গিয়ে দুটো খেয়ে আসি। যাই দেখি মা বাবা কে করছে। কি হলো, এত চিৎকার করছো কেন? আরে বাবা, তোমাকে আমি এত করে বলেছি যে ছেলেটার দিকে একটু নজর রাখো, তা নজর রেখেছো? কি করবো বলো, তোমার ছেলে কি আর বাড়িতে থাকে? সব সময় এদিক ওদিক ঘোরাফেরা করে। ঘোরাফেরা করে, তুমি একটু শাসন করতে পারবো না? আরে শাসন, ও আমার কথা শোনে কত, একটা কথাও শোনে না। দেখো, লোকেদের ছেলে মেয়েরা কি সুন্দর লেখাপড়া শিখে, কেউ বিএ পাস করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ চাকরি করছে। আর আমাদের হতচ্ছাড়াটা কোনো সময় কোনো কাজই করতে চায় না, লেখাপড়াও করে না। শোনো, এই বেলা হয়ে গেছে, তুমি যেমন করে পারো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি কি কম কিছু করেছি নাকি? হ্যাঁ, অথচ আমার কথা কিছুতেই শোনে না। যদি না শোনে তাহলে ও আজ বাড়ি এলে ওকে কিছুতেই খেতে দেবে না, ঠিক আছে? খেতে দেবো না? ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। হ্যাঁ বাবা, ও মা, বাবা, এই যে মাই ফাদার। এই, তুই এত সময় কোথায় ছিলি রে? আগে আমি একটু ওই গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে বেড়াচ্ছিলি? কিসের জন্য ঘুরে বেড়াচ্ছিলি? এই যে এতটা বেলা হয়েছে, সে খেয়াল আছে? হ্যাঁ, ওই জন্য তো বাড়িতে এলাম। কি করতে? ওই যে বেলা হয়েছে, খিদে পেয়েছে, তাই খেতে এসছি। ও, খেতে এসছো? তা স্কুলে যাবে কে? তোমার বাপ? আগে আপনি যান। বাবা, বাবা, আমি বলছি কি কি স্কুলে গিয়ে কি হবে? এই বদমাইশ, স্কুলে না গেলে তোর তো বিদ্যে বুদ্ধি হবে না। শোনো, স্কুলে লেখাপড়া শিখে কোনো লাভ নেই। কেন, কি হবে? আরে, লেখাপড়া শিখলে বিদ্যা হবে, লোকে বিদ্বান বলবে, তারপরে তুই অনেক লেখাপড়া শিখলে তোর ভালো চাকরি হবে। বাবা গো, এই যুগে বিদ্যার কোনো দাম নেই। কেন? দেখতে পাচ্ছ না যে সব ভালো ভালো শিক্ষিত ছেলেমেয়েরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো তাদের কাজ হচ্ছে না, সব ঘুরে ঘুরে গরুর ঘাস কেটে বেড়াচ্ছে। তার মানে তুই কি বলছিস, এই যুগে বিদ্যার কোনো দাম নেই? না, বিদ্যার কোনো দাম নেই। এই যুগে বুদ্ধি হচ্ছে সব থেকে দাম আছে, এবং বুদ্ধি বড়। কে বলেছে তোর বুদ্ধি বড়? আমি বলছি বিদ্যা বড়। না বাবা, আমি বলছি বুদ্ধি বড়। বুদ্ধি বড়? তুই প্রমাণ দিতে পারবি? হ্যাঁ, এক্ষুনি দেব। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, তুই যদি বুদ্ধিকে বড় বলতে পারিস তাহলে বুঝবো যে তোর জ্ঞান আছে, তাহলে তোকে আর স্কুলে যেতে হবে না। শোনো গিন্নি, ও যদি প্রমাণ দিতে পারে তো ভালো, আর না পারলে ওকে খেতেই দেবে না। আমি চললাম ওই দক্ষিণ মাঠে। মা, ও মা, কি হলো? আমায় কিছু খেতে দাও। তোর বাবার কথার অমান্য তো আমি করতে পারি না। তার কারণ দেখ, তোর বাবা আমার স্বামী, সেই বলেছে তুই যদি প্রমাণ করতে পারিস যে বুদ্ধি বড়, তবেই তোকে খেতে দেব, নতুবা আমি তোকে কিছুতেই খেতে দেব না। এই আমি চললাম। মা, মা, যা শালা, চলে গেল। এটা মা না মাসি? হ্যাঁ ঠিক আছে, আমারও নামও মিস্টার বিটকেল। হ্যাঁ, দেখাচ্ছি মজা। আমি এমন কীর্তি করব, হ্যাঁ, আমি দেখিয়ে দেবো যে বিদ্যার কোনো দাম নেই, বুদ্ধি হচ্ছে বড়। যাই দেখি, আরম্ভ করি। তাই তো,
বাবা মাকে বলেছি যে বিদ্যে বড় না বুদ্ধি বড়। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো যে বিদ্যার কোনো দাম নেই, বুদ্ধি বড়। এখনই আরম্ভ করি। কি করব? হ্যাঁ, মা, ও মা গো, ও মা তুমি কোথায় গেলে গো? ও মা তাড়াতাড়ি এদিকে এসো গো, ও মা। মা, তাই তো খোকার আওয়াজ বলে মনে হচ্ছে। দেখি তো, খোকা, এই খোকা, ও মা গো, ও মা। কি হয়েছে? তুই কাঁদছিস কেন বাবা? মা, কাঁদছি কি আর সাদে? কেন? মা গো, তোমার কপাল পুড়েছে। কেন? দেখো, তোমরা বললে আমাকে স্কুলে যাওয়ার জন্য, তাই আমি স্নান টান করে স্কুলে যাচ্ছিলাম। তারপর কি? পথে গিয়ে যা দেখলাম তাতে আমার স্কুল করা বেরিয়ে গেছে। কেন, কি দেখলি? ও মা, সে কথা শুনলে তুমি হাঁটু ফেল করবে। ওরে খোকা, কথাটা হাঁটু ফেল নেবার হার্ট ফেল, ওই যে ফেল এক ফেল হয়ে যাবে তোমার। মানে আমি দেখি কি, ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার বাবা একটা সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, কি বললি? হ্যাঁ, কি বলছে জানো? কি বলছে? দুজনে ফিসফিস করে কি বলছে, বলে দুজনে যেই বাস এলো অমনি বাসে উঠে পড়লো। কোথায় গেল? এই শহরের দিকে চলে গেছে। আমার মনে হয় ওরা দুজনে সিনেমায় গেছে। কি বললি খোকা? এত বড় সাহস? হ্যাঁ, আজ প্রায় 25 বছর হলো তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, অথচ আমাকে আজ পর্যন্ত কোনো দিন সিনেমা তো দূরের কথা, একটা দিন বাজারেও নিয়ে যায়নি। আর তোর বাবা শেষে আমাকে বাদ দিয়ে একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে গেছে। ঠিক আছে, মজা দেখাচ্ছি। খোকা, তুই যা, গিয়ে রান্নাঘরে দেখ ভাত রাখা আছে, তুই খেয়ে নে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। পোড়ার মুখো মিনসে, তোমার এত বড় সাহস যে আমার মতন বউ থাকতে তুমি কি না একটা মেয়ের হাত ধরে সিনেমায় গেছো? দেখি 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 কোথায় খুন্তিটা আছে, খুন্তি নিয়ে যাচ্ছি, যাই দেখি। ওরে শালা, শালা মাকে তো পাঠিয়ে দিলাম, এইবার কি করা যায়? হ্যাঁ, দেখাচ্ছি মজা। ও দাদা, দাদা না তো, বাবা, ও বাবা, বাবা গো বাবা, ও বাবা তুমি কোথায় গেলে গো? ও বাবা, বাবা গো বাবা, ও বাবা তারা। তাই তো, খোকার গলা বলে মনে হচ্ছে, কাঁদছে কেন? গিয়ে দেখে আসি। খোকা, খোকা, ও বাবা গো বাবা। এই কি হচ্ছে, কাঁদছিস কেন? কেউ মেরেছে? ও বাবা, তুমি মনে হয় খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে। আমি বিধবা হবো কেন? আরে আমি মরলে তোর মা বিধবা হবে। ও সারা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে ভুল হয়ে গেছে। কেন, কি হয়েছে? বাবা, তোমার কথায় আমি স্কুলে যাচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি ওই যে রাস্তার মোড়ে, হ্যাঁ ওই মোড়ে দেখি মা একটা মোটা সোটা গোপালা বেটা ছেলের সঙ্গে কথা বলছে। তারপর দুজনে কথা বলছে আর হাত ধরে ধরে কি মুস্কি মুস্কি হাসি দিচ্ছে গো, মনে একদম কলগেট হাসি। তারপর ওই লোকটা মার হাত ধরে হিড়ির করে টেনে তুললো বাসে, তারপরে সোজা কোন দিকে যেন চলে গেল। সে কি? তার মানে তোর মা বাড়ি নেই? আর গিয়ে দেখো। তাহলে কোথায় যেতে পারে খোকা? আমার মনে হয় দুজনে হয়তো সিনেমায় যাচ্ছে না চলে যাচ্ছে, কে জানে। কি এত বড় কথা? আজ দীর্ঘ 25 বছর হলো বিয়ে হয়েছে, আমি যদি বলি যে হ্যাঁ গো চলো আমরা দুজনে একটু ঘুরে আসি, আমাকে তাড়িয়ে দেয়। ঠিক আছে খোকা, তুই এক কাজ কর, খাওয়া দাওয়া করেছিস? আগে না,
তুমি তো বলেছ খেতে দেবে না। না তুই যা খেয়ে নে, আমি দেখাচ্ছি মজা। যাচ্ছি আমি তোর মায়ের কাছে। ওরে শালা, মাকে আর বাবাকে তো পাঠিয়েছি, জানি না রাস্তার মধ্যে কি হচ্ছে। যাই দেখি, আবার দুটোকে তো বাঁচাতে হবে। যাই। খোকা বলল যে ওর বাবা নাকি কোন এক মেয়ের হাত ধরে সিনেমায় গেছে, কিন্তু কোন পথে গেল? ঠিক এই রাস্তায় যেতে পারে। দেখি তো, বুড়ো বয়সের ভীমরতি বের করব। যাই আমি। শালা শালা মা মনে হচ্ছে রণচণ্ডিকা রূপে চলেছে। ওরে বাবা, ভেলকে এবার লাগবে। দেখি তো, আমি ওই যে পিছে পিছে যাই, দেখি শালারা, এই শালারা তো মা কোথায় যায় দেখি। খোকা বলল যে ওর মা নাকি কোন এক মোটা সোটা বেটা ছেলের সঙ্গে সিনেমায় যাচ্ছে। আজ ওর একদিন কি আমার একদিন। যাও বাবা, যাও যাও, আমি আছি পিছনে। যাও যাও। আজ পেলে হয় সামনে, ওর একদিন কি আমার একদিন। শালির বেটিকে পেলে হয়, ওর একদিন কি আমার একদিন। কোন দিকে গেল? কোন দিকে গেল? কে কে এখানে? ও তুমি? এগে তুমি? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে বাদ দিয়ে অন্য একটা সুন্দরী মেয়ের হাত ধরে সিনেমায় গেছো? আর তোমার এত বড় সাহস? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে আমার কম কষ্ট হয়নি। সারাদিন না খেয়ে 7 পাক ঘুরেছি, সিঁদুর দিয়ে তোমার কপালে ছাল তুলে দিয়েছি, আর তুমি আমাকে বাদ দিয়ে তুমি একটা অন্য বেটা ছেলের হাত ধরে সিনেমায় গেছো? এই একদম একদম কিন্তু তুমি বাজে কথা বলবে না। লাগ ভেলকি লাগ, নারদ 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 নারদ, লাগ ভেলকি লাগ, ভালো করে লাগ, লাগ ভেলকি লাগ। আজ দেখাচ্ছি। কি বলো আগে? আরে নিজের দোষ ঢাকছে আমার উপরে দোষ দিচ্ছ, আর তুমি নিজের দোষ ঢাকছে আমার উপর দোষ। তবে এসব এসব তোমার একদিন তুমি শালার তো বললো মারাবে। ও দাদা, এই দাদা না বাবা, ও বাবা, ও বাবা তুমি থামো। বাবা কোনটা? এইটাই তো বাবা। বাবা তুমি থামো, থামো বাবা। মা মা, ও মা তুমি থামো। ওরে বাবা থামো, ছাড় ছাড় খোকা, এই সর সর। ওরে বাবা রে, ও মা গো বাবা, ওরে শালারা, ও ছেড়ে দাও। ওরে বাবা থামো থামো থামো, তোমরা শোনো। খোকা সর, সরে যায়। এই খোকা ছাড় তো। ওরে বাবা তোমরা থামো। এই তুই যে বললি যে তোর বাবা কোন এক মেয়ে ছেলে কিনে সিনেমায় গেছে? এই খোকাই, তুই যে বললি যে কোন এক বেটা ছেলে কিনে তোর মা সিনেমায় গেছে, হ্যাঁ, আজ ওর মেয়ের। ব্রেক ব্রেক, শোনো, তোমরা কেউ কাউকে নিয়ে সিনেমায় যাওনি কেন? তুই যে বললি। এই খোকা তুই যে বললি, আগে দেখিনি রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, দৌড়াতে হবে তো, দেখিনি। শোনো বাবা, শোনো মা, তোমরা মারপিট বন্ধ করো। তোমরা কেউ কোনো দিন কাউকে নিয়ে সিনেমায় যাওনি বা যেতেও পারো না। এই যে তুই বললি, এই যে তুমি সকালে আমাকে বললে না যে বিদ্যা বড় না বুদ্ধি বড়, এবার বুঝলে তো যে বিদ্যার কোনো দাম নেই। আজ বুদ্ধির জোরে তোমাদের দুজনের মধ্যে কেমন গন্ডগোল বাঁধিয়ে দিলাম, তাহলে বুঝলে? এবার তোমাকে মানতেই হবে বুদ্ধি বড়। তবে রে, ওরে বাবা রে, ও ছেলে তো নয়, যেন একটা হীরের টুকরো। ও বাবা, তুমি ওই লাঠি দিয়ে আমাকে যা মেরেছো না, অমাবস্যা পূর্ণিমায় আর আমাকে ওই পঞ্জিকা খুলতে হবে না। আর তুমি ওই খুন্তি দিয়ে মেরে একদম আমাকে মার্ডার করে দিয়েছো। ওরে বাবা, এরকম ছেলে যেন কারো না হয়। ঠিকই বলেছ, চলো দুজনে একটু আদা দিয়ে ভালো করে
গরম করে চা খাবো সেই ভালো। ব্যথা কমানোর জন্য ওই চায়ের মধ্যে একটু গোলমরিচ পেঁয়াজ রসুন বেটে দেবো। হ্যাঁ, তবে তাই চলো। সত্যিই মানতে হবে, বুদ্ধি বড়। চলো গিন্নি, আমরা দুজনে একটা গান গাইতে গাইতে কেটে পড়ি। বেশ, তবে তাই চলো। হ্যাঁ, সেই ভালো। ভালো দেখে একটা গান করি চলো। আমার তো গান মনে নেই, তুমি গান করো। আমার দ্বারাই কি হবে? হ্যাঁ, হবে তো। বেশ, তাহলে চলো দুজনে করতে করতে যাই। तुम सामने बैठो मुझे प्यार